আছে বাংলাদেশে, তাদের ভেতর অন্যতম এই মানুষগুলো। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব, যিনি আমাদের এই খুলনা বিভাগের 10টা জেলার দায়িত্বে আছে, ডিআইজি রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিল। বললাম যে স্যার আপনি কোথায় আছেন? আমি অফিসে আসলাম। এখন অফিস মানে এখন কিসের অফিস? সাতক্ষীরায় ছিলাম, অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম। তার মানে প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্ব 24 ঘন্টায়, ওদেরকে 8 ঘন্টা ডিউটি। কথা বললেন না? ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এরপরও ওদের কোনো দাম নেই। ওই আগস্টের 5 তারিখের আগে যা করে রেখেছে ওই বদনামি চলছে। ওই সময় তো আর পুলিশ ছিল না, ওই সময় আর একটা নাম ছিল, পুলিশ লীগ। কি ছিল? এখন যদি তারা থাকে ও খুব কষ্টে আছে। তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ। এই জন্য আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো। আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয়, আমার 2টা দাবি আছে প্রশাসনের। 1 নম্বরে ওদের বিভাগটা আলাদা করে, ওরা শুধু আইজির কথা মতো চলবে, কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না। এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না, শুধু পুলিশের পোশাকই যথেষ্ট। 2 নম্বরে ওনাদের 8 ঘন্টা করে ডিউটি। আমাদের এই দেশে যারাই চাকরি করে কয় ঘন্টা বলেন? সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন 8 ঘন্টার বেশি ডিউটি নেই। 8 ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন 2-4 ঘন্টা 5 ঘন্টা, ওটা ওভার টাইম, ওর আলাদা বেতন দেওয়া লাগে না? লাগে না? পুলিশ 8 ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে, বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় 20-21 জন, ওরকে এখন ডিউটি, এখন কেমন কারণ বসে থাকবে? ও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করে বাড়ি যেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে। এই সময় ওর এখানে এসে রাত 11টায় বসে থাকা লাগবে কোন কারণে? এই আলাদা যে এই 5-7 ঘন্টা এখন যে ওভার টাইম করছে, এর জন্য কি বেতন বাড়া আছে? ঘোষ খাবে না? করবে কি না? আপনারা আবার অন্যদিকে নিয়েন না। আমি চাই যে আগামীতে এদের এই ওভার টাইম যেই কয় ঘন্টা হবে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, কিন্তু পারে না বাস্তবতার কারণে। এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো 42,000 টাকা, কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে, 50,000 টাকা বাসা ভাড়া। 42,000 টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগে, ওইটাকে ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে। ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হইল। অথচ ডিউটি করে তো 24 ঘন্টা না 18 ঘন্টা। আপনি 8 ঘন্টা পরে যে কয় ঘন্টা ডিউটি করবে ওই ঘন্টা টাকা দেন। আমি আকিজ গ্রুপে ছিলাম, আকিজ গ্রুপে 8 ঘন্টার পরে যে কয় ঘন্টা ডিউটি করবেন ওই কয় ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের। শুধু বাংলাদেশে প্রশাসনে এই নিয়মটা নেই, আগামী থেকে এটা যদি ইসলাম আসে, কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হযরত ওমর। কে? পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে, এই বিভাগটা চালু করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আজ অবহেলিত এবং মানুষের কাছে গালি নাচি ঝাঁটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল। ওরা বাস্তবতায় যেহেতু অনেক ঠিকই যায়। ডিআইজি সাহেব আমারে বলছিল আপনি 8 ঘন্টার পরে যতই ওদেরকে, কিছু পুলিশ, সবাই না, কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন তাও ঘুষ খাবে। আমার মনে হয় উনি কথা একেবারে 100% সঠিক বলেনি, অন্তত 99%। পুলিশ ভাইরা, আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। এটা বিশাল মহান পেশা একটা। নবীজি জানিয়েছেন 2টা চোখ জাহান্নামে যাবে না, তার একটা এরা। যারা এই রাতের বেলা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, এই মানুষের চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না?
2 নম্বরে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকে এইরকম শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা জানেন এটা জিলহজ মাসের 12 তারিখ। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র, আমরা কোরআন থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে, অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা। আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেন ওই দিন 12টা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন। কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি মুহররম, সফর। এই 12টা মাসের 4টা মাস আল্লাহর কাছে একেবারে পবিত্র। আল্লাহ নিজে বলেন সম্মানিত। তার ভেতরে মুহররম, রজব, জিলকদ, আর এখন চলছে যেটা জিলহজ। ওই জামানায় আমি দেখেছি তাফসিরের ভেতরে কাফেররা পর্যন্ত এই 4টা মাসকে তারা সম্মান দিত। ওদের তো গোষ্ঠীগত দণ্ড চলতো সারা বছর, কিন্তু এই 4 মাস আসলে তারা বলতো না এটা সম্মানিত মাস, এই জিলহজ মাস, এটা সম্মান দেওয়া লাগবে। সুতরাং মারামারি, গন্ডগোল, কেস কাম, মামলা মোকদ্দমা যা আছে আপনার সাথে 4 মাস আর হবে না। এ মাস চলে যাক, আপনাকে আবার আমি দেখে নেব। আপনি বলেন তারা কাফের, তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে। এ মাস আসলেই তারা মারামারি, গন্ডগোল, মনোমালিন্য সব বন্ধ করে দিত। বাংলার মুসলমানেরা বলেন তো আমরা কি এই মাসের সম্মান এইভাবেও দিতে পারছি? জিলহজ মাস এসেছে, এখন কি মারামারি দেশ থেকে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন। যত রকমের অন্যায় অবৈধ কাজ এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আর একটা নাম বলেই ফেলি, যে চাঁদাবাজি করা, এটা কি এখন বন্ধ হয়ে গেছে? আরে ভাই, জিলহজ মাসে অন্তত তো আপনি কি সম্মান দিচ্ছেন এই মাসকে? এ মাসে এসেছিল আজকে 12 তারিখ, আর মাত্র 18 দিন পরে মাসটা চলেও যাবে, কিন্তু আপনি কি দিলেন? যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন এটা আমার বিধান। মানুষের ভেতরে যাদের আল্লাহর ভয় কাজ করে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা আমার নিদর্শনগুলোকে সম্মান দেয়। তাহলে এই জিলহজ মাস এই নিদর্শন কার? এই মাসের সম্মানে 18 দিনে আপনারা আরম্ভ করবেন। যাদের সাথে মামলা মোকদ্দমা চলছে বলবেন ভাই থাক, এ মাসে বন্ধ, আবার এই মাস চলে গেলে দরকার হয় যদি করা লাগে আবার আরম্ভ করব। পারবেন না বলতে? দেখেন আবার করব। অনেকের কথাবার্তারা বন্ধ হয়ে আছে। 2 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর কথা বলে না বিভিন্ন কারণে। আরে ভাই, এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে। সুতরাং এই মাসে এই সিদ্ধান্তটা নিন যে আমি এখন থেকে আবার কথা আরম্ভ করে দিলাম। যদি ওইরকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব। এই আমলটা আজকে থেকে আরম্ভ করবেন। যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, হ্যাঁ আখেরাতের কোনো কারণ, ওটা আলাদা, কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোনো বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন, মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না, এরকম মানুষ নাই? এরকম কোন বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে 3 দিনের ভেতরে মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন। 3 দিন কথা না, 10 দিন, 15 দিন, 1 মাস কথা বন্ধ হয়ে আছে, এরকম মানুষ এখানে বসে আছে। কথা বলেন না কেন? নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে,
এমনকি অনেকে ফতোয়া দিয়েছে হয়ে গেছে। আপনি এরকম ডাহা মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা। আপনার কয় টাকা আছে ওখানে? আপনার বাবা টাকা দিয়েছে। যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? আরো আমার মনে হয় এই 15.5 বছরে যেভাবে দখল করেছিল, ডবল টাকা দেওয়া দরকার। এই 15.5 বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া। সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া। যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে 13 বছর জেল খাটলো। কথা বলেন। হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই। এই 13 বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি। বেকসুর খালাস মানে কি? কথা বলেন না কেন? বেকসুর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই 13 বছর অনুসন্ধান করে পেলাম না। এই যে আমার 3 বছর রেখেছিল, আমারও বেকসুর খালাস দিয়েছে। আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি। 3 বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা, না একটা দোষও পেলাম না, এই জন্য বেকসুর খালাস দিলাম। তাহলে আমি 3টা বছর যে লস হয়ে গেল, এই বছরগুলো ঘুরিয়ে দেন। এই কথা বলছেন না কেন ভাই? আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন। আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই, আপনাকে একেবারে খালাস করে দিলেন। তাহলে আমার 3 বছর ফেরত না দিতে পারলে আমার 3 বছরে যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই জন্যই তো আমরা চাই আজহারুল ইসলামের ক্ষতিপূরণ, কারণ ওনাকে বিনা কারণে আপনি এই 13 বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস। আমার একটা কথা যদি মিথ্যা হয়, বানানো হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয়, বলেন, আমি আপনাকে এখনই পুরাটা শেষ করে দেব। যেহেতু রাষ্ট্রে যারা সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দিন। আপনি যে 3টা বছরে কত টাকা, সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দিন। আপনি যে 3টা বছরে কত টাকা, না না, এই তো ভেজাল এই জায়গায়। তো কিছু হলেই কাবা শরীফে চলে যাচ্ছে, গিলাপ ধরে কান্নাকাটি করছে। অপরাধী যারা, তারা অপরাধ স্বীকার করবে। তার কাছে অপরাধ করেছে, যার কাছে, আরো আসতে বলেন। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তারা অপরাধ করেছে না করেনি? আপনার কাছে যদি নাও করে, আমার কাছে করেছে, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে 33 কত হয়? 15 বছরে 3 বার ভোট হয়। আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন, আমার হক যে আপনি মেরে খেলেন, আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনার মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি ভোট মেরেছেন হামজার। বলেন। ভেতরে থাকাকালীন একটা ওসি ছিল আমার সাথে, 8 বছর তার জেল। উনি একদিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কি তওবা? যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান হওয়ার পরে আমরা সবাই ওযু করলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা হয়েছে না। এটা ইয়ার কি হই? কারণ আপনি তাওবা করছেন আল্লাহর কাছে, আপনাকে দোষ আল্লাহর কাছে করেছেন। আল্লাহ ভোট দেবে? যাদের ভোটগুলো কেটে কেটে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলোর কাছে আগে মাফ চাওয়া লাগবে। কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন। আপনার জন্য একটা দুঃখের সংবাদ আছে, কারণ আপনার 8 বছর জেল।
কমপক্ষে 5 বছর আপনার জেল খাটা লাগবে। কারণ এই যে 9 মাসে বছর তো 5.5 বছর আপনাকে জেল খাটার পরে যখন আপনি বাইরে যাবেন, যে দেখবেন বহু হামজা মরে গেছে। কি কথা বলেন না কেন? কত হামজাকে আপনি পাবেন না, কত হামজার বউকে পাবেন না, তারা অলরেডি মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি? বলেন এই 15.5 বছরে কত মানুষ ভোট না দিয়ে তার এই অধিকার, এটা অধিকার না? এই অধিকারটা আপনি না দেখাতে পেরে মরে গেলেন। যারা এই অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, একটু অবৈধভাবেই থাকা, কারণ আমি নিজে বলছি আমারটা আপনি নেননি, আপনি অবৈধ। আরে অবৈধভাবে থাকার কারণে আপনি অবৈধ সুখ পেয়েছেন না পাননি? একটা এমপির আন্ডারে যত কিছু বাজেট হয়, আমি যতটুকু লেখাপড়া করছি বাংলাদেশ সম্পর্কে আমি যা দেখছি, এগুলো যদি সঠিকভাবে ব্যয় করা হয় একেবারে বন্যার পানির মতো জোয়ারে ভেসে যাবে। কিন্তু শয়তানরা তো ব্যয় করে না। 25-26টা হাত বদল হতে হতে যদি 3 কোটি টাকা বাজেট হয়, 300 টাকার কাজ হয়, বাকিগুলো সব আল্লাহর ওলিরা খেতেন। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। ওখানে যেই দেশে যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই যে বাহরাইন, সবগুলো দেশে আমি ঘুরলাম। ওরা মাহফিলে নিয়ে যায়। যে দেশে যায় আগে আমার দলে হোটেলে ওই তো প্রায় 20 তলা, 30 তলা, 40 তলা হোটেল। লিফট দিয়ে নিচে নেমে আসি, মেহমান খানা সেখানে ওই যে নিচে বসে আছে, ওখানে যে একটু চা নাস্তা করবো, দেখি আল্লাহর ওলি বসে আছে। কি আপনি এখানে কেন? হুজুর আমি আগেই পালিয়েছি। কবে? 3 তারিখে। আমি জানতাম যে দেশের অবস্থা ভালো না, এই জন্য আগেই পালিয়েছি। পালিয়ে থাকেন কোথায়? এই যে 8 মাস 9 মাস হয়ে গেল, কোথায় থাকেন? এই হোটেলে। আপনি যেন কাউকে বলবেন না। আজ 8-9 মাস আছি, খুব কষ্ট করে বাইরে যেতে পারি না। আপনি বাইরে যেতে পারেন না কেন? আপনার তো 620টা বাড়ি শুনেছি। কত? 620টা বাড়ি। তার একজন মন্ত্রী ছিল, চট্টগ্রামে বাড়ি, থাকতে পারে না। ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো। আমাকে যে নিয়ে গিয়েছিল বসে, দেখেন হুজুর সাহেব পাড়া, এটা সব তালা লাগানো, থাকে না, সব হোটেলে থাকে। আমি বললাম যে আপনি যান না কেন বাড়িতে? বলে বাড়ি যেয়ে মার খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে কাজ করে, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেল। বাইরে যাব, খুব কষ্ট করে আসি এখানে। আমারে শেষে বলছে হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আপনার জন্য দোয়া আসবে আমার? আপনি দেশটা ফোকলা করে ফেলেছেন, আর এখন দোয়া চাচ্ছেন আমার কাছে। আপনার জন্য দোয়া আমির হামজা না, আমির হামজার বাপ না, কাবা শরীফের ইমাম করলেও কাজে লাগবে না। কারণ আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেন, আপনি অপরাধ করেছেন 18 কোটি মানুষের কাছে। এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল, বলেন অবৈধভাবে চেয়ারে বসে থেকেই শেষ, না অবৈধ সুখ পেয়েছে? অবৈধ সুখ পাইনি। আমি একটা আয়াত বলছি, দেখেন তো কোনোদিন পড়েছেন কিনা? ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। পড়েছেন? কোনোদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন, এটা মারিফা। কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকিরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় যে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল। কোনো কাজ নেই, কাম নেই। কোনো আয়াত পেলেই ভাবতাম যে দেখি এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে। মার পরে উসরুন ইসরা। আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি, হ্যাঁ এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা, এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে, কয়টা? বলেন বলেন,
একটা কষ্ট যদি কোনো মানুষ দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, এটা ফি জিলালিল কোরআনে পাবেন টিকায়। একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারেফা না, এটা নাকেরা, আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে বলেন বলেন। কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিনাও পেয়েছে, কি পাইনি? যাওয়ার দিক কি কান্না দেখেছি? স্বামী মরে গেল, মনে হয় মহিলা তো কান্দে দি, ঠিক কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদলো কেন? তার এই কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণও আমি পাইনি। 1 নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে, কার জন্যে বলেন বলেন? 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। এই বাংলাদেশে এই 54 বছর বাদ দিলাম 15 বছরে আপনি হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্যে তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। ও যদি আল্লাহর পথ, রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো, ও চেয়ারে খালি উঠতেই থাকতো। এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই? বলেন না কেন? যারা এই যে কষ্ট পেলেন এই 3 কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, একটা কষ্টের সুখ পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেমের পরের আয়াতে দেখেন, যেহেতু আল্লাহ রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। মা মানে কিন্তু পরে না, মা মানে কি? সঙ্গে, সাথে। আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই 15 বছরে, আপনি হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতে, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3500। কিসের 350? 3500। হ্যাঁ, সৈন্যটা কম হয়ে গেছে। 3500 দুঃখ, কষ্ট, অশান্তি, অপমান, অপদস্থ হবেন। এরপরে আপনার অন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত 50টাও যদি সুখ পায়, 50টা না 50,000 পেয়েছে, কি মসে থাকতো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই 2 জনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার তুলেছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 28 বার না। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি খাস কামরায় গিয়েছিলাম জজের, যে বললাম, মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন না, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করবো, যাক
খারিজ করে দিলাম। আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর। না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে। কি ছিল? 1628 জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে, এখনো আছে। শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল, তাছাড়া বাকি এই দেশের 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকে কা করতো, ও যদি একটু ডান থেকে বামে যায় ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিল। যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলি দেবে। তারপর আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে। কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। এই জন্য ঝামেলা হচ্ছে। আর কয় মিনিট সময় দেবেন বলেন তো? আমার এখন মাহফিল কম তো, 2-5 ঘন্টা অসুবিধা। কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে, এই মাহফিলটা আজকে ছিল আমার চৌগাছা বাজারে। ওখানে আল্লাহর ওলিরা কি করেছে আমি জানি না। এই আমার ভাইয়ের সাথে চাকরি করে, ইনি কিভাবে কায়দা করে এখানে আমি জানিও না। আজকে দুপুরবেলা জানলাম যে মাহফিল আমার এখানে। আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার চৌগাছা মাহফিল। চৌগাছা আসার পাশাপাশি এখানে না আরো দূরে, কোথায়? মনিরাম। দেখো হয়ে গেছে যখন, আর এর একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি? অন্তত আর কিছুক্ষণ সময় চাচ্ছি আপনাদের কাছে। কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এইটুকু টাকা একবারে পুরা 2 তলা 3 তলা মসজিদ করে দেওয়া লাগবে, এইটা হাদিস না। হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে। মসজিদ মানে কি? একটা সেজদার জায়গা, একটা টাইলসের জায়গা, এটাও একটা মসজিদ। সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে এতটুকুর যা খরচ হয়, এরকম যদি 500 টাকা 1000 টাকা খরচ লাগে একটা টাইলস দিতে, এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয়, সে একটা মসজিদ বানানোর সওয়াব পাবে। আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। একেবারে পুরাটা 2000 স্কয়ার ফিট বানিয়ে ছাদ করে দেওয়া লাগবে, এটার নাম মসজিদ না, ওটা তো কমপ্লিট। আপনি শুধু একটা টাইলসের জায়গা পরিমাণ একটা মানুষ সেজদা দিতে পারে, এতটুকু জায়গার যে খরচপাতি আছে এতটুকু দিয়ে দিল। জায়গা আছে মসজিদে, ও কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে, শুধু একটা সেজদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে দেবেন। এখন না পারলেও এসে দিয়ে দেবেন। আপনি একটা নিয়ত করে রাখেন, কারণ এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা দেওয়া, নয়তো এই অনুষ্ঠানটা এই গরমের ভেতরে দিত না। আপনাদের বারবার বলছে তো, এই জন্য আপনারা একটু চেষ্টা করেন। একটা সেজদার জায়গা বানাতে যা লাগে, 2টা টাইলস হলে একটা সেজদার জায়গা হয়ে যায়। অন্তত এই পরিমাণের যে খরচ আছে আপনারা একটু নিয়ত করে, হয়তো 500, 700, 1000 মতো লাগবে, আপনারা দিয়ে দিন। 50-60 জন যদি এইভাবে করেন, দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে সেজদা চলতেই থাকবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, সূরা মরিয়মের 41 নম্বর আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম। নিশ্চয় সে ছিল সিদ্দিক এবং নবী। এই 2টা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা দিলেন। এবার আসেন, ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত,
রব্বুল আলামিন জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাযিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায়